আমার প্রিয় প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কি করি সাথেই থাকেন, দেখতে থাকেন। আপনাদের ভাই এই যে ব্রয়লারের মাংস আনছে 1 পোয়া, আর মাছের মাথা আনছে, রৌ মাছের মাথা। তরকারি কাইটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 5 ধরনের তরকারি নিচ্ছি। যেগুলো হলো সাজনাই, 4-5টা সিম, আর ডাঙ্গা একটা আলু, আর 4-5টা করলে, আর ডাঙ্গার যে মাছ পাতারও ওটাই নিচ্ছি। তাই আমি সব কিছু কাইটে বেছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে মাংস দিয়ে আলু দিয়ে রান্নার জন্য আলুগুলো খুব সুন্দর করে কাইটে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা তারপরে মাংস দিয়ে রাঁধবো। মাংসগুলো ভাজলাম না, কারণ আমি মাংসগুলো গরম পানি দিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এই অসহায় বোনটার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবেসে ভিডিওটা দেখবেন। এই যে আমার আলুগুলা ভাজি হয়ে গেল, আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম, আবারও কড়াইটা এসে দিয়ে দিলাম। এবার মাংস রান্নার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার নতুন বন্ধুরা আজকে যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পেঁয়াজ গিলে হালকা বাদামি কালার হওয়ার পরে 2টা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। তো এবার সব কিছু সুন্দর করে ভেজে নিয়ে মাংসগুলো এবার ঢেলে দেব। আমার দৈনন্দিন জীবনে আমি যা কিছু রান্দি বাড়ি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার যা আছে আমি তাই আপনাদের কাছে তুলে ধরি। মাংসগুলো ঢেলে দিয়ে অল্প নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। চিকেন মশলা দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার কাম কাজে কথার মাধ্যমে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে মাফ করে দিবেন। তো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি জলের পানি দিয়ে দিলাম। আপনাদের একটু ভালোবাসা পাওয়ার আশায় ভিডিওগুলো দেই, তাই আপনারা অল্প ভালোবাসা ভিডিও দেখবেন, লাইক দিবেন। এই যে দেখেন মাছের মাথাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলা মাছের মাছ, যেহেতু পুকুরের মাছ, মাছের মাথা আমাদের প্রচুর বিজলা থাকে, তাই আমি বিজলাগুলো খুব সুন্দর করে বাইর করে নিয়ে তারপরে মনে হয় 7-8-10টা ধোয়া দিছি, দিয়ে লবণ দিয়ে খসে দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখেন। এবার আমি যেহেতু মাছের মাথাগুলো শুধু ভাজি খামো তার জন্য সব ধরনের মশলাই দিয়ে দিলাম। নুন, হলুদ, গুঁড়া মরিচ, বাটা মশলা দিয়ে মাখায় নিলাম। আর এইমারা আমার ব্রয়লারের তরকারি হয়ে গেছে, তাই আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আবার কড়াই হেসেলে দিয়ে তেল দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভাজি করার জন্য। মাছের মাথাগুলো খুব ধৈর্য নিয়ে ভাজা নাকবো, যেহেতু ইয়ে খামো। আর বারে বারে জাল দিয়ে খুব সুন্দর করে মুচমুচা করে ভাজা লাগবো। তাই দেখেন আমি জাল কিন্তু খুব আস্তে দিচ্ছি আর চারিদিকে খুব সুন্দর করে ভেজে নিতেছি। দেখেন মাছের মাথাগুলো 2 পিঠ শক্ত করে ভেজে নিয়ে তারপরে মাছের মাথাগুলো খাড়া করে দিচ্ছি। মাছের গোড়া সিদ্ধ করা মানে ভাজি করার জন্য। আর দেখেন খুব সুন্দর কালার হয়েছে, সুন্দর করে আমি ভেজে নিলাম। তরকারি দিয়ে বানাম না, এমনি আমি আর মারুফ ভাত দিয়ে খামো, আর কেউ খাবো না। ফারুকের জন্য এই যে মাংস দিয়ে আলু দিয়ে রান্ধিলাম, আর আপনাদের ভাই তো খাইবই না। আপনাদের ভাইয়ের জন্য একটা মাছের মাথা দিয়ে আর ওই যে 5 মিশালি তরকারিটা বানামো, তার জন্য কড়াইয়ে আবারও তেল দিয়ে পেঁয়াজ জিরা দিয়ে দিলাম।
বাটা মশলাটা আমি সোমবারে ভেজে নিলাম। এবারে যে পাঁচ মিশালি তরকারিটা আমি দিয়ে দিলাম। ডাঙ্গা করছি, ডাঙ্গার মাছ সবাই দিচ্ছি। আর এই তরকারিটা এত মজা হচ্ছিল কি আর কোনো। আপনাদের ভাই তো রাতে খাইছে, সকালে খাইছে, দুপুরেও খাইছে এই তরকারিটা। আর এই যে তরকারিটার কালার কতটা সুন্দর, সবুজ হলুদে ভরা, দেখেন কত সুন্দর কালার। আর আমি বেশি জল রাখবো না, আবজস আবজস রাখবো। আমার এই যে তরকারিটা হয়ে গেছে, এবার সবাই মিলে ভাত খাওয়া নেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।